ওরা আমাকে বাথরুমে নিয়ে যে ধুলাই নিয়ে আসে আবার করতেছে। আমি মানে এটা হচ্ছে আমার উপরে মনে করেন যে 12টা থেকে 3টা পর্যন্ত চলছেই। ওহো, তাইলে তো অনেক ভালো হয়েছে, আপনি পেয়েছেন অনেক মজা। আপনার গাড়িই তো বসে আছে শত সহস্র শয়তানের বোঝা। পাছায় ব্রেনওয়ালা মানুষরা এসে বলবে ওকে নিয়ে করতেছে কেন ট্রোল, আসলে ওর দর্শন হওয়ার কারণটা কি একটু বল। বাবা, আপনি তো দেখি কবি। আসলেই কবি হয়ে গেছি? আরে না, এগুলো শুধু একটা ছন্দ। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ হোয়াইট ডায়মন্ড, ওয়েলকাম। তো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো এই মেয়েটার দর্শন হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে ওর বয়ফ্রেন্ড। সামান্য 7 দিনের পরিচয় কিভাবে দিয়ে দিতে পারে তার দেহ, একটু সময় গেলে কি করতে পারে তোমরা নিজেরাই বলো। 7 দিনের পরিচয়, এই ফ্রেন্ড হিসাবে ঘুরতে গেছিল, তো এইভাবে নিয়ে যায় সে এবং তার 2জন বন্ধু সহ তাকে গণধর্ষণ করছে। তো দর্শন হওয়ার পরেও কিভাবে একটা মেয়ে হাসতে পারে এটা আমার আসে না মাথায়। তোমরাই বলো, ওর ব্রেনটা পাচায় নাকি মাথায়? তো ওর দোষের পাশাপাশি ওর পরিবারেরও দোষ আছে, কারণ একটা মেয়ে কোথায় যায়, কার সাথে মিশে, কার সাথে সম্পর্ক করে, এটা একজন মা বাবার অবশ্যই জানা দরকার। তো আপনাদের বলছি, আপনাদের মেয়ে দর্শন হওয়া দ্বিতীয় কারণ হচ্ছে আপনাদের দোষ। এই যে 3 জানোয়ার, কি বলবো ওদেরকে নিয়ে? তাদেরকে দেখলে তো মনে হয় বিয়ের বয়সটা যাচ্ছে চলে। বলি কি, তোমাদের মা বাপ কি নাই, নাকি খারাপ অভ্যাস থেকে তারা সবাই গেছে পালাই? সবশেষে আমি একটা কথাই বলতে চাই, কারণ দোষ ওই 3টা ছেলেদেরও, আবার ওই একটা মেয়েরও। তো পেতনির মতো আমি একটা কথা বলি, আপনারা শুনেন। আসলে আমি এই বদমার ছেলেগুলোর দেইনি কোনো পক্ষী, এদের মা বাপ সদ্য গোষ্ঠীকে আমি দুচ্ছি। একটা ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারেনি, তাই ওদের হলো দোষ। বড় একটা অঘটন করলেই তাদের মাথায় আসে হুশ। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কিছু শয়তানদের কেটে দেব লেজ। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।